আপনারা সংসদ টিভির নাম নিশ্চয়ই শুনেছেন আশা করি, কারণ লোকসভায় যে সমস্ত বিতর্ক হয়, বিভিন্ন বিল নিয়ে আসা হয়, সেই সম্পর্কিত তর্ক বিতর্ক হয়, নতুন বিল আসে চলে যায়, মানে সেটাকে সংশোধন করা হয় ইত্যাদি ইত্যাদি। তো আমি 2017 সালের এই বিলটার যখন পেশ করা হয় এবং তার আর্গুমেন্ট এগুলো শুনছিলাম, এবং তৎকালীন সময় বা তার পরবর্তী সময় যে বিভিন্ন টিভি চ্যানেল, স্পেশালি ইংরেজি টিভি চ্যানেল, সেখানে এনসিটির কর্মকর্তারা এসছিলেন, কথা বলছিলেন। তো আমি যখন পুরো ব্যাপারটা শুনি তাদের মুখ থেকেই, মানে কেন এটা করা হলো আর কি, এই বিলটা একটা দুর্লভ একটা সুযোগ সরকার পেয়েছিল এবং সেটাকে তাদের মতো করে কাজে লাগিয়েছে। এটা আরও ভালো করে কাজে লাগানো যেত। তো এখানে প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে একটা একটা 2017 সালের ঘটনা বলছি, আজ থেকে প্রায় 8 বছর 9 বছর আগের ঘটনা, তবু আমরা ওই ইতিহাসে ফিরে যাওয়ার চেষ্টা করছি। দেখুন, ভারতবর্ষের বুকে রাইট টু এডুকেশন অ্যাক্ট লাগু হওয়ার পর যে সমস্যাটা সবচেয়ে বড় দাঁড়ালো, যে প্রফেশনাল ট্রেনিং প্রাপ্ত সঠিক শিক্ষক। কারণ 6 থেকে 14 বছরের বাচ্চাদের একই রকম ইউনিফর্ম এবং কোয়ালিটি এডুকেশনের জন্য সারা ভারতবর্ষব্যাপী এই আইনের দ্বারা, এবং যেটা তাদের মৌলিক অধিকার, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার শিক্ষা সবার জন্য বিনামূল্যে এবং কোয়ালিটি এডুকেশন ফর অল, সেই জায়গায় দাঁড়িয়ে এনসিটি যে অ্যামেন্ডমেন্ট বিলটা নিয়ে আসলো, বা দেখলো যে না, তাই তো এখনও অনেক টিচার রয়ে গেছে আফটার আরটি অ্যাক্ট 2011, রাইট টু এডুকেশন অ্যাক্ট হওয়ার পর। তখন তারা চিন্তা করলো, না এটাকে তো একটু চ্যানেলাইজড করতে হবে। সেই জন্য ট্রেনিংয়ের ওপর খুব বেশি গুরুত্ব দেওয়া হলো, কারণ তখনও দেখা যাচ্ছে 1 থেকে 5 বা 6 থেকে 8 বা তারও পরবর্তী সময় ধরুন বিএড করা নেই বা ডিএলএড করা নেই। তো সেই ক্ষেত্রে কী করলো, স্পেশালভাবে বললো যে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে আরও রিফর্ম করতে হবে, এবং রেট্রোস্পেক্টিভলি দেখা যাচ্ছে যে যে সমস্ত ট্রেনিং ইনস্টিটিউট পরে রেকগনাইজেশন পেয়েছে, ধরুন 4-5 বছর পরে রেকগনাইজেশন পেয়েছে, তার আগে তারা রেকগনাইজ করা ছিল না বা রেকগনাইজেশন পায়নি, তাদেরকে রেকগনাইজেশন দেওয়া, অবশ্যই পরিকাঠামো দেখে, এবং সরকারি স্তরে এবং আধা সরকারি স্তরে বা রাজ্য সরকার যেহেতু এটা যৌথ তালিকার মধ্যে পড়ে, সামগ্রিকভাবে এই ট্রেনিং সিস্টেমটাকে রিফর্ম করা। সেখানে ওপেন স্কুলও আসে, সেখানে ডিস্টেন্স মোডও আসে, কারণ এত শিক্ষক শিক্ষিকাদের একটা একটা ইকুয়াল ইউনিফর্ম কোয়ালিটি এডুকেশান দেওয়ানোর জন্য যে সমস্ত ট্রেনিংয়ের দরকার, প্রফেশনাল ট্রেনিংয়ের দরকার, সেটা সামগ্রিকভাবে হয়ে উঠছিল না। প্রায় বহু লক্ষ শিক্ষকের থেকে বাদ ছিল, এবং সেটাই দেখার ছিল সেই সময়কার মাননীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী যেটা বক্তব্য রাখলেন। এবার তার আর্গুমেন্টে এলো, যে তার আর্গুমেন্টে আমি কিন্তু একবারও, আপনারা হয়তো দেখতে পারেন সার্চ করে এগুলো ইউটিউবে, যদি সময় বা আগ্রহ থাকে দেখবেন যে এখানে একবারও এই কোয়ালিটি এডুকেশনের নামে ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে বারবার, কিন্তু কোথাও না কোথাও আবার ওই টেট পরীক্ষা বা এই ধরনের পরীক্ষার কথা কোথাও বলা হচ্ছে না। পুরো বিলটার মধ্যেই এই ব্যাপারটার কথা উল্লেখ করা হয়নি। যদি উল্লেখ করা থাকতো, নিশ্চয়ই এই সমস্ত গভর্নমেন্টগুলো, রাজ্য সরকারগুলো এবং কেন্দ্রীয় সরকারগুলো যাদের কর্মরত শিক্ষক শিক্ষিকারা আছেন, ট্রেনিং তো করিয়ে নিয়েছেন, যেহেতু এটা এনসিটি গাইডলাইনে ছিল, এবং এটা অবশ্যই প্রয়োজনীয়, এটা আমরা সবাই জানি। কারণ শিশু মনোবিজ্ঞান, বিভিন্ন রকম টিএলএমের ব্যবহার, কিভাবে পড়াতে হবে, কিভাবে কেন এটা এইভাবে পড়াতে হবে, সেই যে বিজ্ঞানটা আমরা সেখান থেকেই শিখেছি, এবং তারপরে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ সব কিছু মিলিয়েই। তো এখানের প্রধান যে কথাটা হচ্ছে যে ট্রেনিংয়ের কথা কিন্তু বারবার বলা হয়েছে প্রত্যেকটা জায়গায়, কোথাও কিন্তু টেটকে এখানে উল্লেখ করা হয়নি, এবং সেই গ্রাউন্ডেই কিন্তু আপনারা জানেন এর মধ্যে একটি কেস হয়েছে এই অ্যামেন্ডমেন্ট বিলটা নিয়ে। এইটা সংবিধানের সঙ্গে, মানে সংবিধানকে লঙ্ঘন করছে না তো? কারণ যখনই রেট্রোস্পেক্টিভ এফেক্ট ফর ইচ অ্যান্ড এভরি টিচার, যারা পড়াচ্ছেন, যারা সিস্টেমে আছেন, তাদের ওপর লাগু করা হয়, তাহলে তাদের অধিকারটা খর্ব করা হয়, তাই না? কিছু কেস হয়েছে, স্পেসিফিক্যালি একটাই মনে হয় কেস হয়েছে, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, যে এই অ্যামেন্ডমেন্ট বিলটার ওপরে। এবং এখানে আমি একজন সাংসদের কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে দেখুন আসলে কি হয়, এই ইউনিফর্ম এডুকেশনের নামে আসলে আমরা অনেকগুলো শ্রেণীবিভাগ করে দিয়েছি। গরিব মানুষের বাচ্চা, সে একরকম স্কুলে পড়ছে, সরকারি বিদ্যালয়ে পড়ছে, এবং খুব মানে দামি মানুষ, মানে দামি ইন দ্য সেন্স ধনী মানুষ, তার শিশুরা, তার সন্তানরা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছে।
তাহলে যে শিক্ষার যে ফারাক, তাহলে কি করে সবার জন্য ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করা হলো? কিভাবে দুজন শিশুর মধ্যে যে একদম সাধারণ সরকারি বিদ্যালয়ে পড়ে এবং যে ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে তার মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেল? তাহলে কোথায় এক? তাহলে সে তো তার মতো ভাববে, আর সে তার মতো ভাববে। এবং বর্তমান সময়ে আমরা যদি প্রায় 10 বছর পিছিয়ে গিয়ে আবার এই বর্তমান সময়ে আসি, তখন দেখব আমরা যে এই সময়ের অবস্থাটা কি। এবং আরটি অ্যাক্ট এত বছর চালু, 2011 পর থেকে চালু হওয়ার পর থেকে প্রায় 15-16 বছর হতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু একটা চরম বিভেদ আমরা দেখতে পাচ্ছি। বেসরকারি স্কুল প্রচুর তৈরি হচ্ছে এবং বিভিন্ন সংখ্যালঘু স্কুল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সংখ্যালঘু ইন দ্য সেন্স, আমি মাদ্রাসা সিস্টেমের কথা শুধু বলছি না। ধরুন বৌদ্ধর নাম করে সে স্কুল খুলে ফেললো এবং সেখানে আরটি অ্যাক্টের লাগু হওয়ার দরকার নেই। তো এই জন্য এইটাই কিন্তু আসল কেস ছিল। এই যে যেটা মাননীয় সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল যে টেট ফর এভরি টিচার, সেই জায়গায় কিন্তু আসল কথা এখানে ছিল। এবং এখানে পিএলআই কেন হলো না, যে আজকে একজন ধনী মানুষের বাচ্চা বা শিশু সে কেন বেসরকারি স্কুলে পড়বে, বা একজন সরকারি কর্মচারীর শিশু বা সন্তান সে কেন বেসরকারি স্কুলে পড়বে? যেটা আমরা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে দেখি, যারা কেন্দ্রীয় সরকারে চাকরি করেন সেখানে কেন্দ্রীয় বিদ্যালয় আছে এবং সেখানেই পড়তে হয় তাদের। তাহলে এটা রাজ্য স্তরে কেন তৈরি হলো না, বা ইকুয়াল অপরচুনিটি কেন দেওয়া হলো না? মানে দুরকম এডুকেশন চলছে, একদিকে একরকম বোর্ড, এদিকে আর একরকম বোর্ড, মেন টপিক একই থাকছে। তারপরে সেখানে তারা যে কী পড়াচ্ছে, ইভেন সবথেকে ইম্পর্টেন্ট তো বাচ্চার ছোটোবেলাটা, মানে ধরুন আজকে 3-4 বছর বয়সের পরবর্তী সময় থেকে 8 পর্যন্ত সেখানে বিভিন্ন রকম স্কুল বা রেকগনাইজেশন ছাড়া কেজি স্কুল গজিয়ে যাচ্ছে বা গেছে, বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, তাদের পড়াশোনার মনিটরিং কিছু করা হয় না। তারা কী পড়াচ্ছে, রুট লার্নিং এত কেন করাচ্ছে, সেইটা নিয়ে আসল জায়গায় কোনো কথা নেই। এটা হতে পারতো যে এটা একটা দারুণ অবসর ছিল কেন্দ্রীয় সরকারের কাছে, যে এমন কিছু একটা বিল আনা যেখানে ইকুয়ালি অপরচুনিটি ফর এভরি ইন্ডিয়ান সিটিজেন 6 থেকে 14 বছর হওয়া উচিত ছিল। সেটা না হয়ে সেই কোপটা গিয়ে পড়লো হচ্ছে শিক্ষকদের ওপর। এবং যদিও বিলে এরকম কোথাও টেট সম্পর্কিত, যেহেতু এনসিটিকে বলেছিল তুমি একটা গাইডলাইন বানাও, সেক্ষেত্রে টেটটাকে জুড়ে দিয়েছে। তো টেট যেহেতু কোনো কোয়ালিফিকেশান না, প্রফেশনাল কোয়ালিফিকেশান নয়, তাহলে এটাকে কী করে জোড়া যায়, কী করে এর সঙ্গে রাখা যায়, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং সেই প্রশ্নের উত্তর আশা করা যাচ্ছে যে আগামী সময়ে সুপ্রিম কোর্টের ওপেন কোর্ট হিয়ারিং আমরা দেখব। এই ওপেন কোর্ট হিয়ারিং এবং উত্তরপ্রদেশের যে রিভিউ পিটিশন হয়েছিল সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও সেপারেটলি বানাবো, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে অনেকের ক্ষেত্রে এটা অসুবিধা মনে হয়, কারণ সময় বার করে দেখতে হয়। যাই হোক, আমার কথা হচ্ছে যে ওই বিলটা যখন আমি শুনছিলাম বা দেখলাম, সেখানে ইকুয়াল কোয়ালিটি এডুকেশনের জন্য যে বিলটা করা হচ্ছিল সেখানে একটা ফাঁকফোকর রয়ে গেছে। এখনও আমরা তার বৈপরীত্য দেখতে পারি। সরকারি বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয়, যেহেতু বেসরকারি বিদ্যালয় ওরা যদিও বলে যে সেবার জন্য এসছে, কিন্তু আপনারা সবাই জানেন এইটায় কোনো দ্বিধাবিভক্ত কেউ নেই যে ওরা ব্যবসাটা তার কাছে প্রধান। যে কত এনরোলমেন্ট হলো, কত বই বিক্রি হলো, কত কী হলো, এবং কত অ্যাড দেওয়া যায়, যে হ্যাঁ ও ভালো পেয়েছে, তারা এখানে দিয়ে একটু অ্যাড দেয়, ছবি টবি দেওয়া যায়, আর সেই অ্যাডভার্টাইজমেন্টেই আমরা মেতে যাই আর কি বেশিরভাগ মানুষ। এবং আমার বলতে খুব খারাপই লাগে যে সরকারি বিদ্যালয়ে অনেক শিক্ষক শিক্ষিকাই আছেন, চাকরি করেন, সমস্ত সুযোগ সুবিধা সরকার থেকে তার শ্রমের বিনিময়ে, তার ট্যালেন্টের বিনিময়ে নেন, কিন্তু তিনি ভরসা রাখতে পারেন না যে সরকারি এই বিদ্যালয়, সরকারি সিস্টেমের ওপর। আর সেই জন্য কিন্তু আমরা কখনোই রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনটা করি না যে এই শিক্ষা ব্যবস্থা কিন্তু এইগুলো চেঞ্জ করতে হবে, নইলে আমাদের দেশের শিশুরাই বিপদে পড়বে। যাই হোক, কথাটা একটু বৈপরীত্য সুর থাকলো। আমি এই ধরনের খবর নিয়ে একটু আলোচনা করি আপনাদের সঙ্গে। তো আমার মনে হয় এটা একটা পয়েন্ট, যে যেহেতু এই বিলটার মধ্যে যেভাবে বলা আছে এবং এত বছরে কেউ বুঝতে পারলো না, সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে বলতে গেলে যে এটাকে ম্যান্ডেটরি করে দিল, সেই জায়গায় নিশ্চয়ই একটা বাহস, একটা তর্ক বিতর্ক আমরা আগামী নভেম্বরের 2-3 সপ্তাহে দেখতে পারি। ঠিক আছে, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর উত্তরপ্রদেশ কেসটা নিয়ে একটু কথা বলবো অন্য একটা ভিডিওতে, আর কবে উঠছে হিয়ারিংগুলো সেটা নিয়েও কথা বলবো। ধন্যবাদ সবাইকে।